কতজন আপনার এরকম আছে ইন্ডিয়ান পুলিশ আছে? সংখ্যা এখনো বলতে পারি। আনুমানিক আপনারা আমাদেরকে একটু টাইম দেন। বাংলাদেশের মানুষ আজ প্রকৃত স্বাধীনতা উপভোগ করছে। দাসত্ব ছেড়ে এবার বাংলাদেশ একটি স্বাধীন এবং সার্বভৌম দেশে পরিণত হচ্ছে। এতদিন বাংলাদেশের মাটিতে থাকা ভারতীয় গোয়েন্দাদের এবার পাকড়াও অভিযান শুরু করেছে সেনাবাহিনী। বাংলাদেশ যেন ভারতের একটা দাস রাষ্ট্রে পরিণত হয়ে থাকে তা নিশ্চিত করতে গত 15 বছরে হাজার হাজার ভারতীয় গোয়েন্দা এজেন্ট বাংলাদেশে কাজ করছে। এবার সেই গোয়েন্দা সংস্থা রয়ের বিরুদ্ধে মাঠে নেমেছে সেনাবাহিনী। গতকাল রাত থেকে বহু ভারতীয় গোয়েন্দা এজেন্ট সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করেছে। বাংলাদেশের সাধারণ মানুষ এবং বাংলাদেশিদের এমন কর্মকাণ্ড দেখে তেলেবেগুনে জ্বলে উঠেছে ভারতীয় মিডিয়া। এ নিয়ে ভারতের সাবেক সেনা কর্মকর্তা মেজর গৌরব কি বলছে আসুন তা দেখি। অনুরোধ করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। কথা দিচ্ছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর বাংলাদেশ হিসাবে এবং স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হিসাবে গর্ববোধ করবেন। हसीना भाग गई है। आखिर बांग्लादेश भी पाकिस्तान का हिस्सा था। एक तीस्ता रिवर का प्रोजेक्ट दे दिया जाता है भारत को और फिर लोगों ने चढ़ाई कर दी शेख हसीना के घर पे, जो ऑफिशियल प्राइम मिनिस्टर का घर था उसके ऊपर चढ़ाई कर दी। शेख हसीना ने बांग्लादेश छोड़ दिया और लोगों का कहना है कि अगरतला में उसका चॉपर लैंड कर चुका है। यह वही बंगाबंधु है जिसने ईस्ट पाकिस्तान को बांग्लादेश बनाया था। दोस्तों भूलना नहीं है, ये वही बंगाबंधु है जिसने ईस्ट पाकिस्तान को बांग्लादेश बनाया था। एक छोटा मोटा फैक्टर अमेरिका का भी है। अमेरिका भी नाखुश था और आज भी है शेख हसीना के साथ। अमेरिका भी नाखुश था, लेकिन इसमें मोटा काम साथ ही साथ सारा गेम चल रहा है कि तीस्ता रिवर का प्रोजेक्ट दे दिया जाता है भारत को और वो खुले कहती हैं शेख हसीना कि चीन को ये नहीं देना है। इसके अलावा दोस्तों मोंगला पोर्ट का प्रोजेक्ट भी चाइना को जाना था, चाइना को नहीं गया। अब आप समझ लीजिए, बीच में अडानी 10,000 मेगावाट बिजली बांग्लादेश को सप्लाई करता है। चाइना चाह रहा था कि सारा काम वो करे, लेकिन चाइना इन सारी रेस में पीछे था। বাংলাদেশে থাকা ভারতীয় গোয়েন্দা সংস্থার এজেন্টদের চিহ্নিত করে পাকড়াও করা হচ্ছে। ভারতের দাসত্ব থেকে মুক্তি পেতে হলে বাংলাদেশ থেকে পরিষ্কার করতে হবে ভারতীয় এজেন্টদের। ভারতীয়দের এখন মাথা খারাপ হয়ে গিয়েছে। এতদিন বাংলাদেশকে লুটেপুটে খেয়েছে, আবার এবছর বিভিন্ন অন্যায় চুক্তির মাধ্যমে বাংলাদেশকে আরও চুষে খাওয়ার বন্দোবস্ত করেছিল। বাংলাদেশের মানুষ তা হতে দেয়নি। ভারতীয় গোয়েন্দা মুক্ত বাংলাদেশে অবৈধ ভারতীয়দের চাকরি থেকে সাফ করতে হবে। আমার সাথে যদি আপনিও একমত হন তাহলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।